এই জন্য যে বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে যাচ্ছে, তাদের জীবন তারা বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। এই জন্য বোমাবাজি বা কোন প্রকার হুমকি ধমকির কাছে বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো মাথা নত করবে না। আপনারা জেনেছেন আমাদের ওই দিন 13 জন ভাই শহীদ হয়েছেন। এই শহীদের রক্ত এই বাংলাদেশের মাটিতে পড়েছে, তার মানে এইখানে এই জমি উর্বর হয়েছে। ইনশাআল্লাহ আপনার সামনে আরো আমাদের অগ্রগতি দেখতে পারবেন। এই দেশে আল্লাহ ইসলাম এবং দ্বীনের জন্য কবুল করেছে বলেই এই তো এই সকল যারা আছে তাদের শাহাদাত কবুল করেছে। দেশ থেকে বাংলাদেশকে এই প্রশাসনিক কারণে এই প্রশাসনিক ঘটনার প্রেক্ষিতে নিন্দা জ্ঞাপন করেছিল। জাতিসংঘের যিনি সচিব তিনি নিজেও এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছিলেন। কিন্তু প্রিয় ভাইরা, যে প্রশাসনিক ঘটনা ঘটে আমার ভাই মুজাহিদকে হত্যা করা হলো, দেশে প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে আমার ভাই হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যে প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে লগি বসে দিয়ে আমার ভাই জসিমকে শুধু হত্যা করে শেষ করে নয়, তার লাশের পর হত্যা করেছিল, সেই অন্যায়কারী বিবেশকারী সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, তাদেরকে এই জাতির লোকেরা ভুল করে তারা ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করেছিল। জাতি এই ভুলের খেসারত 14-15 বছর পাইয়ে পর্বে দিয়েছে, এমন দেওয়া দিয়েছে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, অন্যায়ভাবে গুম করেছে, হত্যা করেছে, ছিনতাই করেছে, চাঁদাবাড়ি করেছে, লুট করেছে, বাড়িঘর দখল করেছে, যেই প্রতিবাদ করেছে তাকে হত্যা করেছে। দেশে দেশে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছিলেন। সেই নবী রাসূলদের কাজ ছিল পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়া, পথহারা মানুষদেরকে। মৌলবাদী উত্থান হয়েছে, এই শক্তিকে তারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর মনে করে। প্রিয় দেশবাসী, প্রকৃতপক্ষে এদেশের যে ইসলামে 28শে অক্টোবর সেই পৈশাচিক কালো দিনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক